একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, দুইটা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে লাশটা, ছেলে মেয়ে কুদুর লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না। 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোঁড়াত ফাঁড়া দিয়ে জবাই করলা। কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গায়, মাইয়া রাখছে এক জায়গায়। আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাইতেছে আল্লাহ রুডা লই যাও। এত সহজে রু নিব? দরকার ছিল না তো। সাইদি সাহেবটারে বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছেন, তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় 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 হায়, আমরা দিলের ভিতরে আলেম টাল্লা একটু মায়া লাগলো না? আপনি 20 পয়জন করে তার মারিয়ে লেলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো এহতাজ্জা লাহুল আরশ। কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মুসলিম আলেমকে মেরে ফেললে, জুলুম করলে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন। কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খুনি। কারণ ওই সময় তারে মারা ছাড়া উপায় ছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনি থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আঙ্গরে বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই। আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তায় শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আর ভুল করিয়েন না। ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন না করে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারা আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা পাঁচের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাপ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাই কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাদে আমারে আলিঙ্গন করে ধরে ফেললে, 1 কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার
মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা আমি তো বুঝি না, সে রিকোয়েস্ট করতেছে প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি, আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টমি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এদিক বললাম ভাই না আমি আসলে ইসলামিক একজন স্কলার, আমরা নিয়ে না। মহিলাটা কাঁদিয়ে দিল। তা আমি স্ট্রিট বোর্ডে উঠে কাঁদলাম, আল্লাহ তার সাথে আমার দেখা নাই, কথা নাই, এত সুন্দর মানুষ, কত লম্বা, 6 ফুটের উপরে, আকাশের চাঁদের মতো ঢক, কেন সে আমাকে ভালোবাসলো? কয়েক সেকেন্ড দেখা, আমি তো রানিং সমুদ্র সৈকত 2 মিনিট আমি দাঁড়াই না, একটু দেখি আল্লাহর নিদর্শন, বাস আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে, এক সময় বসা ছিলাম না, ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই। বক্তরা লই গেছে মাহফুজিতে, একদম সাগরের মধ্যখানে, সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা। তো এই যে আমি কানলাম, আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? আল্লাহর কথা হলো শিরকে ছাড়া আল্লাহর কোনো আফস নাই। আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব। ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি, তোদের কথা ভেবে ভেবে কাঁদছি, বিরহের সাগরে ডুব দিতেছি, পাগল হয়ে যাচ্ছি। তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস? কিছুদিন বেঁচে থাক, আমাদের বাড়ি জান্নাত। সকল দলকে, ছাত্র জনতাকে, পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, সকল দলকে বলবো একটু শান্ত হন, অবজার্ভ করে। তে লাইভ একটা দিছে দেখবই, অমানে বকবই, এটি সাহানোর দরকার নেই। আঙ্গ এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই, দেখবো না, নো নিড। ভুলে গেছি আলিয়মা তানসা, আলিয়মা তুমসা তানসা, ভুলি যাও, দরকার নাই। যে যে অবস্থা আছে বাঁচি থাকো, তোমরা সেভ করে ফেললে আমরা আল্লাহর কাছে কাঁদতেছি। তোমরা শতানে লাড়ানি কেন? শতানে লাড়ানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে, কিছুদিন চুপ থাকো না রে ভাই। আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ, আমিন কও। তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো, এখন চুপ থাকো, চুপ থাকো, ছাত্র জনতা ঠান্ডা হোক। 2 সেকেন্ড আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই, বুড়ি একটা, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। শতানে লাড়ে দে, এদের শতানে আঙ্গুল দেয়। ও রুগী আছে লাইফ সাপোর্টে, এখন আগে রুগীটা বাঁচুক না রে ভাই, দেশটা আছে লাইফ সাপোর্টে। দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা, এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। না কথাটা ভুল বলতেছি? কোনো পক্ষের বলতেছি, দলের বলতেছি? আল্লাহর কসম, তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না। একরকম ভালোবাসি সবাইকে, আমার চোখে এক দেখি, আমার পাওয়ার কোনো বেশ কম নাই। সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো? একজন আলেম মানুষ, পীর সাহেব মানুষ, সহজ সরল মানুষ, বক্তৃতাটা করা দেয়। আসলে মানুষটা তো অসম্ভব ভালো, আমি রিপোর্ট নিছি, আমার সাথে দেখা নাই, খুব ভালো মানুষ। মেয়র, ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না? সরমনের হুজুর দামি হইতো, শেয়ার দন্য হইতো বেটা, শেয়ার দামি হইতো, কথা কও। সরমনার হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার দন্য হতো একজন ফিসাবকে পাইছে। একজন ফিসাব যেভাবে এত লক্ষ মুরিদানকে আলোকিত করছে, এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন, আলোকিত করতো। তার সাথে কি আচরণটা করলাম? আর 2 অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো, কোন শরমে কি কারণে তোমরা কমেন্টস করো? এখন ফেসবুকে আসো, একটু অবজার্ভ করো না ভাই, সুখে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমার খাস রহমত দি, চতুর্দিকে কাফের বেষ্টিত, আমাদের যাইবার কোনো পথ নাই, বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম, আমরা বাঁচবো না। ও আরশের রব, তুমি আমাদের দেশে রহমত নাজিল করো, আযাবের আগুনকে, বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও, সমঝোতা করাইয়া দাও,
মহব্বত করে দাও, সংস্কার করে দাও, সকলকে সুখে রাখো আল্লাহ। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন। এরকম বাদশাহ কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। ওই আল্লাহ চোখ অমান অমান রাখছে। কাবা শরীফে কিছুদিন মূর্তি পূজাও চলছে। ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গুল লাইনের রিকন্ডিশন মুসলমান। আব্দুল মোতালিব আছে না ফোলাটা, নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া এসব জানোয়ারে কাবা ঘরের ভিত্তির মূর্তি কোগা 360 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কত হইলো, অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখাই দিছে আর কি, এটা হয় নিজে তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন সুমা দেয় তাহলে তুমি রেডি করো কেন, ইয়ো আল্লাহ তোমার বিচার করবো কে, তুমিও তো অল ইন অল। আর এক মুসল্লি খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আপনি আল্লাহরই বিচার দেন, ঘটনা কিটা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। এটা কিটা? অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গরম খানা নাই না নিয়ে কেরকারায় হেঁটে চাইলে দিব আর হিডা, তো কিতে করি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ারও তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ সুমা দি গেলাম, আল্লাহ তাইলে তুই রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি, এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা, ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি ইডি মুক্তি মুক্ত করছে, বাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে। খোদার ফাঁসায় বাস হান্দাছে, কি হান্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি আবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না। তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদাই খাড়াইতে পারে না। তো খোদা আমারে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব। বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না, খোদা আমার দরকার। আমার রব কে? আতকুলি দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান চোখ হমান রাখছে, কিছুদিন মূর্তি পূজা হচ্ছে কাবার ভিতরে। আল্লাহ 2 জন দিছে মুসলমান, 2 জন দিছে কি কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান, বক্তে নসর আর নমরুদ্দা সিটিং। আর তখন নেতৃত্বের ক্ষমতা করতে দিছে জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যাডমটা তোরা দিয়ে আস, আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেনা, ট্যাক্স দেনা। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে নাও। এবার যাইছে যে বুড়িগার বাড়ির সামনে কবর, মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। বাজার টাজার করি আয়, বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চলল। তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? ও বাদশাহ জুলকারনাইনের। উনি আমারে ফাটাইছে, কাম নাকি? আমি প্রধান সেনাপতি। কয়েতরা আয়তো কও মাগো চা তুনো কাপ গরম। কয়েতরা আয়তো কও তুই আইসত কেবড়া। আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা?
আমরা দুনিয়ার চিন্তা করি না, মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখেরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। আপনাকে এনাদের টাকা পয়সা নাই, করলেন দেনের দরকার নাই, আঙ্গো জেনে আছি এমনিওয়ালা যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না, প্রাণী টানি খান না। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেড মাইজ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান। আফসারি ফ্যাটিকা সিললে হিয়েল্লা সোরারে মারি লাভ নাই, আফসারি হিয়েল্লারে মার। হিয়েল্লা জীবনে পোকা মুরগা চুরি করছে, আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরগা। ও মাগো মুরগা চোর কে রে? আফসারি। কয় আমরা এই জন্য প্রাণী খাই না, খাই না আয়হা। এরপরে ট্যাক্স কত দিব? কিন্তু ট্যাক্সের পয়সা তো নাই, ট্যাক্স দিব কত? যার কো ব্যাংক ব্যালেন্স নাই তারাই শান্তিতে আছে। হ্যাঁ, তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো, বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল রাখছে করে মার দিব। এলে আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না, এই গাড়িতে শুনি যদি টিয়ানো হয় মারবো তো। মোবাইল হাসছো আন রাখছি। হ্যাঁ সা ও মানরা মনে করেন আইসের কথা ডাকাতিতে পাইস ফেললে এটা একটা লাইন তো না কমাইবো। কবে তুই এত লাখ টাকার গাড়ি 54 লাখ টাকার গাড়ি তোরটা টিয়া নাই কেন? LIFS এর কাছেও টিয়া রায়, আর কাছেও এক বান্ডুল রায়। ড্রাইভারের তো এবিয়ার তো মারতো না, আয় এক বান্ডুল রাজি বুঝলি মার খেবো কি? টিয়া না হলে তো মারবো, বুঝতি? তো ডাকাতির তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে। এখন হন কাঙ্গ তো টিয়াই নাই। প্রধান বাদশাহুল কারনাইনের কাছে আসি রিপোর্ট দিল ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িয়া বলে, ও তাহলে তো আমিও যাইতে হইব। গেল আসি দেখেছে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা। বুড়িয়ারে কইল যেটা চলেন আমি বাদশাহুল কারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আন্নারে দিই, পারা আগলে আসিনি তোর MP হন মন্ত্রী হন তত্ত্বাবধায়ক হন, ধরবিয়া টাইম নাই, তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই। কথা হইলে বুড়া আপনি আসেন আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব, আল্লাহ একজনে এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাচ্চা জুলকারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন, কত ওয়াজ করেন। আফসারি হুজুর তো ওয়াজ করি হইসা নাই, আপনি ওয়াজ করলে তো হইসা নিতেন না, বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন। এবার বুড়িগা লাড়ি বাদ ভিসে যায় কানে বইয়ানছে আর বুড়িগা আসতে লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে। বাদশা জুলকারনাইনের কয় এটা কি তো কয় এটা মানুষের মাথার খুলি। চুপ মানুষ কর, এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি 74 সালেরটা। কথা লো আচ্ছা স্বামী যাই কনা বইয়ের আবার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে। কয়টা? 2টা নিয়ে ভাবে রাখছে। রাখি গো বাদশা জুলকারনাইন ছিলেন নিয়ে 2টা কার খুলি, ওইটাও তো মানুষের মাথার খুলি। হেরা হেরা না মানুষ কইয়েন না, এই দুটো হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি। 82 সালে জিজ্ঞা মারা গেছে, তারপরে কত সালে কোনগা কোনগা মারা গেছে, 3গা ইন্টারন্যাশনাল রাজা। এবার বুড়িগা বাদশা জুলকারনাইনের মাথার এনে দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। ও রাজা তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা, তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে, কিচ্ছু নাই খুলি। আপনার মাথা এটাও ওইভাবে হেরা হেরা হইব। আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত ডাউনলোড করেন, ডাউনলোড করেন। আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না। আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া। আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন। চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো, না করলে বাঁচবেন কেমনে? অটোওয়ালা অটো চালা 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে।
ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালা 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে, ঠিক কিনা? আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন, চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবীজি যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছে নি? তুই তো বিয়ে একখান করিয়ে কাট, নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছে নি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, কোনো অসুবিধা নাই। তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছে নি? হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি? কোন মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোন এভাবে ফুলের মালা কলার দিছেনি? এই যে দুলারে গেটও চাঁদাবাজি করে বেলায় তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনায় আইয়ে, মাইয়ার বুক কনারে আইয়ে, দুলার মুখের কাছাকাছি না। তাই এটি করলে কইবে মুখ খারাপ। বোঝো না, ওইগুলো বুঝছে, মফিজরা বোঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান্নামে যাবি। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখিরাত। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, হইলা দুনিয়া তোমার কাছে ছোট হইয়া। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান, সারিয়া ভাত, হিন্দুনের কদুর লেংডি, এরপরে বাসস্থান, ঠিক নেই? এ তিনটে হইলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে, দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন ফেটো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা। তো আচ্ছা, বাত রুজি করো, অন্য সারিয়া বাতের দরকার। বাতাল্লা কি করতে হবে? কৃষিকাজ। তো কি করো? নাঙ্গল বানাও, দত্তরাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও? হাল বানাও। এটারে কি থাকো ইয়ান হাল, ওই ইস হইলো গাদিটা যেটা, আর ইস হইলো লম্বাটা, হ্যাঁ, আর গরুর গলার যেটা যেটা কর জুয়া, আর এডিও ডিকশনারি লাগবে। আর খোলা নেওয়ান বুঝতে হনো। ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলো করিও, গীতা করিও। আর খুব শখ আদম আলাইহিস সালামের ফেসাটা করি ফেললাইলে, আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর কদুর গৃহস্থী বাস করতে একদম ওয়াজ করি গেলাম আজ 25 বছর, কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারে জামাই বানাইলাম, জামাই বানাইলাম। তোকে বিবেক কুত্তা মতো। আচ্ছা হন, রেডি নি? এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করন লাগবো। ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খানা, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা দেরি হলো কার, ঠিক কিনা? হেতেরও চোখ লাল, 1200 চোখ লাল, যার হাতে টাইগার খাইছে। মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতে আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছে বেশি টাকানো, টাকা কানো কত ইন্দোনেশিয়া, তো এবার জান লাগে ইন্দোনেশিয়া, জাপান। পইলে আসছিলাম নোয়াখালী শহর। ওমা এবার টাকিটা ঠিক করতে হলে, নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্রাক্টর আলসনে ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে, কন ওইটা সমনি নি, আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইডারে টাক ইডারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ, এই বাচ্চারকে দেখছেন কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কদুর নিচু আসছিল, একই জমি একই প্লট, কদুর নিচু কদুর উঁচু, ওঁচানো রোয়া রয়েছে, ধান হয়েছে 30 মন, নিষ্কানো কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডিন আসে, ধান গুন বেশিও না, বছর করে রাখি তোমার এত বড় হেড, তো থাক
কচু গুন্দি কচু দি সিস্টেম করে আড়া কত ঘর করো তো কি করবো ঘর করতে হলে রড লাগবে এবার কচু দিলে গেছে গো সিটা রড কোম্পানির গো কারখানা এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু হেরা দিতে আছে রড উনি ভরে দিতেছে কচু হেরা ভরে দিতেছে রড 40 ফুটি রড রে ভাই 600টা রড এত বড় আর আব্দুর রহমান ভাই বরিদের কিতা এত মোটা মোটা এই বড় বড় কচু এমিয়া কচু পারেন আর এরা রড বরিদের কোনাই গানি মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করে লং বিহাইকল 60 ফুটি গাড়ি এটা লই গেছে কচু উড়ে লেগেছে এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন আর ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে ভরবনি তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো বিনিময়ের জন্য কি করো ব্যাংক নোট দেশীয় মুদ্রা ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজাকশনের জন্য ডলার তৈরি করো বানাইলাম টাকশাল ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে ব্যাংকের অফিসারেরা এই শুধু 10টা 4টা দেখবেন মাইজ দি ব্যাংকে যাইলে এ শুধু এমনি করে 1 লাখ মেশিন একটা আছে কালাহাড়া এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ 1 লাখ আবার কিছু হাতে গনে 1 লাখ এমিয়া বহরিছে ডুবি আড়া বহরিছে খাড়াই আঙ্গুর দিকে আফসারি বেনিও হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন হ্যাঁ হ্যাঁ মিলে না তো মানে আগের সাইন কেন এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে হ্যাঁ এবার টিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই দারোয়ান নিয়োগ দাও রাশিয়া তু পিস্তল কেন আমেরিকা তু বুলেট কেন ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো সুদারাম থানা থানাতে পুলিশ নিয়োগ দাও পুলিশের বেতন দাও ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা এবার দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও প্রিজাইডিং অফিসার দাও ইয়া করো পোস্টার ছাপাও মিছিল দাও অমুক হয় তমুক হইলে হান্দাছে কি দুনিয়া সারিয়া বাদ কি তারে সারিয়া দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই হেতে সিও নয় হাঁদাইব হেতে তো বারণ যাইতো না আঙ্গু আব্দুর রহমানে ব্যবসা করে 8টাতে যায় শক মার্কেট কোনায় রে শক মার্কেট কোনায় রে আসে নাই না মাইল দিতে গো শক মার্কেট এই ডিসপ্লেতে দেখছি 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 রে হুপ কোন মুই হুপ দইন কোন মুই তো শক মার্কেট দিয়ে কোন মুই দিকে হিমুর দিকে কে এনে দেয়া আছে শক এটা আরবি শব্দ শক শিন ওয়াও কফ শক মানে আশা প্রত্যাশা ইস সেমিয়ার কি শক রে বা এটা আরবি শব্দ কি শব্দ তামান্না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার দেখো আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায় 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আসল দিয়ে বাড়ি মারে আর কত দোয়ান করবা আইও না জগত হতো না কতদিন তোমাকে পাই না তুই আসত কালি জামাই জামাই লই কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা ভাবি মনের দুঃখে খাহে কাটুহুতি কয় যৌবন থাকিতে বন্ধু আইল না 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইল না ঘুমাইনি রে কথা তো এমন হওয়ার কথা ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা
নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না মরলে তোমার জানাজা মানুষে পড়বো তা আব্দুর রহমান ভাই সর কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে মাই শেষ হইতে হইতে ভাই দুইটা এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল আইয়ে 12টাতে হইতে হইতে দুইটা তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান ভাইরে করে সহজ প্রশ্ন জবাব দিন নিরাপদ থাকুন আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে আব্দুর রহমান বাইরে ব্যবসা আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে রাজনীতি আফারে করে দিছে আপনি চলবেন চালাবেন দুনিয়া আপনার টার্গেট থাকবে আখিরাত তোদের একটা মানুষ পাইলাম না আখিরাতের দিকে অগ্রগামী হওয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা তোমরা বাংলাদেশের জীবনকে মাইজদির জীবনকে প্রাধান্য দিলা তোমরা দিলা না আখিরাতের জীবনকে ওহরি অথচ আখিরাতের সুখ সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত ও যুবকরা কত কত সময় মোবাইলে শেষ করলা ফেসবুকে শেষ করলা এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত কথা ঠিক কিনা পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে কত সময় মোবাইলকে দিলেন এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না এখন আছে ভবিষ্যতে সে থাকবে না পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি এ মোবাইল কি এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে এগুলোরে এত দাম দিচ্ছ কেন আল্লাহর দিকে আসো না ফ্যামিলি মিটিং করো ফ্যামিলি মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা সপ্তাহে একটা নবীগণ এভাবে মিটিং করতেন নূহ আলাইহিস সালাম মিটিং করতেন আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি আব্বা কেন আব্বু তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ ওই রবের ইবাদত করবো ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন ছেলে ক্যাডেট কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরের তুই এইভাবে আল্লাহর কথা বলবি গান লিখবি মানুষের সেবা করবি আমরা ফ্যামিলি মিটিং করি না যুবক তোমার বুকে হাত রাখি বলি 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো ভালো ভালো আলেমদের কাজী ইব্রাহিমের আজারি ভাইয়ের আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো অশ্লীল ছবি চাইও না আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে এগুলা দুনিয়ার প্রতারণা দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড কোরআনের বাণী পড়ে রয়েছে কত সুন্দর জান্নাতের বর্ণনা সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে 12 খণ্ডে সমাপ্ত দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তুমি একামতে দিনের অতন্ত্র প্রহরীদের সাথে কাজ করো কোরআনের কাজ করো তোমার জন্য জান্নাত পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আশারাতে আমসালিয়া মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মর সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান জেলে থাকো কোরআন পড়ো
নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের কোনো টেনশন নেই, কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি, দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এই কেরান আছে আরশে আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরেন, দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কম অমুকের হতে এ 5 পাস করছে, 30 বছরে কম অমুকের হতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে এখন নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর পরে কব অমুক কি তো অমুক দেখছো নিও, হ্যাঁ প্যারালাইসিস। আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, ওই অমুকের দেইটাই না। ও মা হ্যাঁ মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না, 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার বাইরে থাকবে না, নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমি যে পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো মনে হইব, আফসারি নাই। এত সুন্দর 4 লাইন সাইদ হিসাবে এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাইটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদ সাহেবের কথা মনে হইতো, আরে আল্লাহ ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে, তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসতে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল। শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো। আল্লাহ একামতের দিনের কর্মী বানাও তাদেরকে। কয়েকটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর, উড়ন্ত ভালোবাসা নিবেন। আমাদের মসজিদে কত গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কাউকে নারী কেলেঙ্কারির দায় দিয়ে, কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি ও মায়ের ভয়ে জীবন বাঁচাই ফালাইছি। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি কমিটির সমস্যা? আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য
একটু হুমাই দিয়ে সৌজন্য এলাকার যুবক ক্যাডার কিতেরে হুমাই দিয়ে মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হইলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তারে সপ্তাহ সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি। তো তাদেরকে একটু নজরদারিতে রাখবেন, যাতে তারাও তো মানুষ, সহি থাকে। আর বেতন ঠিকভাবে দিলে তো কয়েন চুরি করার দরকার নাই, ঠিক কিনা? আর ইমামের তো সভাপতি নাই, সভাপতি হলো মসজিদ পরিচালনা কমিটির, ঠিক নিও। অমুক আমি অমুক মসজিদের সভাপতি, ধর্মে তুই অমুক মসজিদ কমিটি পরিচালনার সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, ঠিক কিনা? তো ইমামের ভালো এ করে দিয়ে, আর ইমাম সাহেবেরা মার খেয়ে ব্যবস্থা করিয়ে না, 100% ফর্দা মেনটেনেন্স করবে। আপনাকে মিলেমিশি থাম, হেতা গোবর তরকারি পর্যন্ত কুড়ি দে, হুরাগারাম খুশি বা অমুক হুজুর আইসে, মাশাআল্লাহ, একার আঙ্গ হেডের উত্তের মতো মিলিজুলি চলে। কেন? এটার দরকার নেই। আপনাকে সবাই ফলো করে, আপনারা একজন যদি অ্যাক্সিডেন্ট করেন, পুরো সমাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রয়োজনে বিয়ে করিয়ে এলাম, কোনো অসুবিধা নেই, অফার আছে, আল্লাহ আল্লাহ সাহানো দিছে। আবার দুই বিয়ে করলে তুই ইমামের পিছনে নামাজও উঠতো না, কবে এবারটা আন্ডি আন্ডি হাঙ্গা করে। আমার সরে এক আর্মি অফিসার আছে, আফসারি ভাই বিয়ে করছি দুইটা, কয় বেলা আন্ডি আন্ডি হাঙ্গা করি। আহা, নবীর সুন্নতের ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রস্রাবের শেষে ঢিলা ব্যবহারের নিয়ম সম্পর্কে যদি বলতেন। সেটা প্রস্রাবের পর ঢিলা করবেন, আপনার সন্দেহ হওয়া পর্যন্ত ঢিলা রাখবেন, এরপরে ঢিলা এই করে আপনি পানি খরচ করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ড্যাশ না, হৃদয় হাতে সিটার নাম লিখছে, নাম করিন না। হ্যাঁ, আশেপাশে আছে না, থাকি রে হরে নষ্ট বিয়ে করান যাইতো না। আমার বড় ভাই প্রাপ্তবয়স্ক, কিন্তু বেকার বলে ফ্যামিলি বিয়েতে রাজি না। আমি মেজো, আমার বয়স 22 বছর, বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বড় ভাইয়ের কারণে আমার বিয়েতে মত দেয় না, রাজি হয় না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হলো, তোর যদি চাকরি টাকরি থায়, হ্যাঁ আসেনি ওমা, এত তো সব কই এলাম, তাহলে হৃদয় কি তোকে এলাকার এর থাকতে যাচ্ছে। হনেন, হৃদয়ের আব্বা আম্মাকে বলবো তাকে বিয়ের সাথে করান, দোনো বাইরে একসাথে করান। আর হৃদয়, তোর যেহেতু চাকরি আছে, তুই তোর বড় বাইরে কিছু কিছু দিস, বলে বাইরে তোল্লাই তো আর গাড়িও আটকেছি কিনতাম। আল্লাহ হৃদয়ের বিয়ে শাদীর ব্যবস্থা দ্রুত করে দাও। হুজুর, ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়ি দিয়ে আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বাড়ি ভাঙচুর শুরু করছে, এই নিয়ে কিছু বলেন। এটা তো একটু আগে বলছি রে ভাই, এটা বলছি না, এটা বলছি, কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙব, খবরদার, কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর, বর্তমানে এই আবুজাইল্লার বাড়িতে ফাঁকা না গেলে জানোস নি, আবুজাইল্লার সাহাবাই কেরামের বাড়িগুলা ভাঙছে। তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো, আবদুল্লার বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফিন্দনের লুঙ্গিটা লইও যাইতে পারে না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল, লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ, নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর তুই এই শুধু মাইজদি ফ্ল্যাট বাড়ি, কষ্ট লাগেনি? হুজুর কি এর কষ্ট? তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়িটাই আশা করি না, বাড়ি কি বাইংছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেলেও আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো, আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় বাইংতে, ভাঙি ব্ল্যাকমেল করি করি মানুষ তো মরা না করলে, ঠিক কিনা? আয় হা, বিয়া মানে একটা চাকরি। মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবেটা কেন? ডিফেন্স করবো, আল্লাহ তোমার মেয়ের ডিফেন্স করবো, আসেনি? তো এটা হবে নি? কজন আছে মহিলা? একটা চুমা দি, তোমার এটা মানো কথা দিচ্ছে। আমার মাথার তেল দলে দিছে আমার ভাই, ওনার তো সার করলো, শিক্ষক শিক্ষক, হ্যাঁ
সে আদেব আমি আদি আর কিলে আয় আমরা রাত সময় খাই আমরা আমার শব্দ টিচার আলহামদুলিল্লাহ আয় আসি মানে বেহসে গেছি বেটা মাহফিলতে তখন নির্যাতনে করতে বাঁচি এই অবস্থাটা নাই অন ইয়ার তো চলে যেতে হইব খাগড়াছড়ি আর জীবন রে আবার খাগড়াছড়ি কাইলা জুমার হলে করি আইতে হবে সাতক্ষীর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে ইয়ানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 3 দিন আগে লই গেছে কাফসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন আপনার আল্লাহ দোয়াই আপনি মাগরিবের কদুর হইলেও দেন মানুষের জ্বালা থাকিয়েন না তোর তো মনে করো সাড়া আব্দুর রহমানে কোয়ান্ন তো আজ আরেকখান লইছে তখন হেতারে সময় কম দিছি নি আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান এটা কো কেন হেতারে পিকআপ ফুরা দিছি নি এত হিংসা করে দেন এত আরেকে নিয়ে এলেছে এখন খবরদার রেডি করিও না রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল যাইতাম না আমরা সকলের শৈল্য যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি বেটা আল্লাহর কাছে যাইবে কথা ঠিক কিনা তো এখন হন কিতা কইছিলাম না প্রশ্ন নয় এতে কিতা একটা ও মহিলা ব্যান্ডেলের কিতা না কইছিলাম ও ও ওই হেতারে বিয়ে করেন না মহিলা ও মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে ডিফেন্স মহিলার রিজিক হলো বাপের কাছে বাপ মরে গেলে বাইরে খাওয়াইব আর যদি জামাই থায় জামাইয়ে খাওয়াইব জামাই মরে গেলে ছেলেরা খাওয়াইব তার কেউ নাই ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তার খানা খাওয়াইব এখন মহিলারা তো খালি হুতের হোটেল খাইব জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা জামাই ইজ্ঞা মরে গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করে গেলেছে এসে বিয়ে বই যাবে বুড়িয়াগো কাছে তো বইয়ে না সাহাবাই কারামের সবটি বিয়ে হইলো বুড়িয়াগো কাছে বইছে সকল বুড়িয়া সাহাবিরা বিয়ে করছে কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলামাইয়া না হাইলে ইসলাম পাইতাম না সাহাবাই কারামের হোলামাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস ঠিক নিও এই বুড়িয়ারা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়িয়া দেখছেন নি এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত দেখতেন যে ফলা এখন বিশ্ববিখ্যাত হলিয়ে কামাল হইতো ঠিক কিনা আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে আচ্ছা হুজুর বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায় এখন আমার প্রশ্ন হলো মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ হ্যাঁ মেয়েরা শিক্ষা সফরে যাবে কার সাথে তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে ইয়াং ভাই হইলে হইতো না হোটেলও থাকবো কেমনে ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব তার আব্বুর সাথে আর শিক্ষা সফর যাইব তার প্রিয় হাজবেন্ডের সাথে কোথায় ভেনু কোথায় খানায় কাবা কোথায় একটা মেয়েও স্ট্যাটাস দিল না আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে যে স্বামী আমাকে কোথায় নেবে জেদ্দা সমুদ্র সৈকত খানায় কাবা মদিনা তৈয়বা স্বামীকে ভালোবাসার লোক নাই প্রত্যেক মহিলা একই কথা আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর প্রাণ জুড়েছে আর হাতে গরম আলু জন্য তোর কুত্তা কামড়াছি জামাইরে হাতে করি কয় আয় হায় রে শুধু পুরুষের নাকে জানবো নাকের রিমান্ডে নিলে বোঝা যাবে কতবার নাকের ডালাতে কুত্তা কইছে রে কুত্তা আর একই কথা তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার লাইফের বেলে জীবন আছে আর একটা কথা তোর লগে বিয়ে দিয়ে আর আপনার জীবনে ভুল করছে আমরা সবার শ্বশুর ভুল করুন হেতিরা জামাই হাও এগা বেলে লাইভে আইবে একে তোর দিছে হোলা বোন ঠিক না বঞ্জি নিজের কথা কয় না এত কিছু বাদ দি কইবেন হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করবে আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি নিজের কথা কয় না ওমকে এনে হেনে দেয়া মহিলাদের খাচ্ছ তো এরকম নিজে সরি কয় না নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ ঠিক কিনা আমি ভুল করছি বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই একসাথে মরতে চাই আমি ভুল করছি শেষ সারেন্ডার করলে আর মারেনি কেউ হ্যাঁ আল্লাহ আল্লাহ তো শিক্ষা সফরে মহিলারা তার হাজব্যান্ডের সাথে যাইব স্কুল কলেজে যেভাবে যায় এটা কি মারাত্মক কবিরা গুনাহ আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে অধিনায়ক হযরতুল আল্লামের সাথে আর ম্যাচ জিতে আসি স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে আমি এই মেয়ের জন্য গর্বিত বাপে বেলে গর্ব হয়েছে
রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। মেয়ের বাপ, আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের, মাইয়ার খেলা চায়। একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবকে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নেতা খেলে দিয়ে ভলিবল ইন্দোনেশিয়া। আয় হায়, ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছো থাস্তার আমলে। আকাশের সানফেল লাইটের মতো মাইয়া, ডকের 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কচ্ছা ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে, টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থাক, ক্যামেরা হিয়েন্দি ধরে, ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াতে ওখানে ওকে আঙ্গুল দিয়ে গুতাতে। ক্যামেরা তো ইগেলে দেয় হজরত টিকটক শরীফে। ও মেয়ের বাপ, রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক কিনা? মহিলা এমনি দি কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুর হুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইবে কই। আচ্ছা এনডিএর ঠিক হই আলকাই অগ্নি এবং কি হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার শানুরা গায়, হ্যাঁ চিজবাড়ি, হ্যাঁ বসতে বসতে চিজবাড়ি, ফোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নেই রে? আচ্ছা কইলাম না ও আসুন তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছে, মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন। নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে, ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও জায়গায় শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিডা দিতে হয়, হোটেল রে হ্যাঁ 503 নম্বর হোটেল না হোটেলে করবো আল্লাহ কামি গে, হোটেলে কি থাকো কামি গে। ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি, ইন্দোনেশিয়া, অক্টোবরে। আমার ম্যানেজারে কয় এনি নিড গার্ল, এখন নো নিড, মাই গার্ল ইজ রেডি, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সিস্টার নো নিড থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে, আমি এসেছি এখান থেকে শিখার জন্য। আর কইলাম এক রাত থাই, কইছে আল্লাহর কাছে ফানা চাই। ইস, আর ফাটাইয়া সমুদ্র সৈকতে গেছি কখন সকাল 10টাতে, এ সময় চিনি ছাড়াল দেলাড়া কম চলবে, বুঝতি? সন্ধ্যার হরে বেচা কিনা চলছে। বিশ্বের অন্যতম পতিতা লয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও, পয়গম্বরী চরিত্র দাও। আরো একটা কমন ভুল করস, শিক্ষা সফরে যাইতে আল্লাহ তোরে হেদায়েত করো, আর মন তো করি আল্লাহ তোরে হেদায়েত করো। তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস, 500-700 টাকা টিকিট, নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায়। একটা বিমান চালাতে যে মেধাটা যায়, সেম হুন্ডা। আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব, ইঞ্জিন যাইব, এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে, স্টার্টিং এটা হুডবো, হুডি এরপরে আরো সিটের লগে ধরব, সামড়া যাইব, তারপর গোস্ত চলাইব, এরপরে আড্ডি, তারপরে রুরে সালাম দিব, চাইলে রুকে আনতেন নেই। হুন্ডাটা তো ফড়লে তুই শেষ, ফড়লে তোর মরণ। তুই কেমনে হুন্ডাত করে কক্সবাজার যাস? তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল, প্রতিবন্ধী। তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানা বাংলা একখান চালায় সমুদ্র ঘুরিস। এই যে এতটুকু এত গাড়ি, আমরা এই গাড়িটা বেশ ফেললাই আনিয়ে প্রেমীয় হাজারও লই পেললে, শক্ত গাড়ি লই পেললে, এটি বেটা ফেলাস্টিক, এটি অটো পর্যন্ত এরা করি এলাই বেড়া লাগবো, আর আফসারি নাই। তো তুই এই হুন্ডা লই কেন চালস? এটা শিক্ষা সফর নয়, এটা সিটিং সফর। কি সফর? আল্লাহ তোদেরকে বুঝাক। রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ হলে কি রোজা ভেঙে যায়?
স্বপ্নদোষ পাওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে? স্বপ্নদোষ হলে রোজা কি হবে? এর তো তথ্য কোনো হাত নাই। স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে, গোসল করিয়ে লেবি কি রে, রোজার লাগে এটার কি সম্পর্ক? রোজা হবে ইনশাল্লাহ, আমিন ক। দেখছেন নি হুজুর, ডাক্তার ইউনুস, ডাক্তার না বেটা ডক্টর, ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন। এখন আয়নাগর নিয়ে কিছু বলুন। আয়নাগর তো তোরা দেখছো, তো আমি আর কি করবো। হুজুর এই এলাকা আমার নানার বাড়ি, আমার নানা ছেলে নাই, আমার নানার ছেলে নাই, 4 মেয়ে, কিন্তু এখন নানা ভাইয়েরা আমার আমাদের জায়গা দিতেছে না। তারা অনেকে এই মাহফিলে আছে, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাই দিবে। মেলা আছে তো বুড়িগা, তাহলে জমিটি কারো দিব? এটা তো মাইয়ারা তো ছেলে যেহেতু নাই বুড়িগার, কারণ মাইয়ারা কতটুকু এই সুলুসাইন মালিক, হ্যাঁ 3/2 সুলুসাইন। আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব, আর 1 ভাগ কোনে যাব? ওই বুড়িগার ভাই ওয়াইন সাফিলা বুড়িগার ভাইয়ের মধ্যে বাতি যারা ওই আশাবা হিসেবে তারা খাই যাবে গা, বুঝছেন নি? তো বুড়িগা কারে দিত আনে? আরে বুড়িগা আল্লাহর কোরআন বিকৃতি করেছে, বুড়িগা কম দিব ওই সব। আচ্ছা মেয়ের করে দিতেন মানে কারে দিবেন? আর মারা জানো সেটিং আছে, এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িগা আছে, বাতিজার করে দিয়েন বুড়িগা। ভাই থাকলে ভাই পাইব ওই 3 ভাগের 1 ভাগ পাইব, আর 2টা পাইব মেয়েরা ইনশাল্লাহ। এটা কোরআনের। হ্যাঁ একাধিক মেয়ে হইলে 3/2। হ্যাঁ মেয়ে একাধিক তো, আবার মেয়ে অজ্ঞ যদি নাতি থাক দেখলে মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়ব, ওই সুলুসাইন। কথা বুঝতি ভাই? অ্যাডভোকেট কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন ক। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, এত নামও দিয়ে দিছে, অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সিল্লাহ, নাম কইলাম না, কি খুশি বলেন। প্রেম করে বিয়ে করলে এটা তো বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুনাহটি করছেন প্রেম, ওই হিডি গুণ হইব। মাপ চাই না আল্লাহরে, ফোন টোন দিবেন আল্লাহ কিতাম। হ্যাঁ বেশি দিন করো না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করো, পড়ে আমিন। ওরে মাগো প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে, আমাদের 2 জনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না, এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কিনা? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে, এখন ওনারা আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মাগো দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে কম্পিউটারে, আল্লাহ যে থাক। এখন হন এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াকে যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে, বখাটে একটা ছেলেদের তোর মায়ের লগে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মায়েরা মানা করলে আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দমাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হইলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনে ওলিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতি রেখে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল।
ওই পরে বিয়া যদি করছ ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়া ঠিক হয়ে যাইব। তো এখন ছোট মেয়েদেরকে বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়া করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় পড়ো বালেগা, রাষ্ট্রেই আইনটা সংস্কার করার দরকার। ইন কেস কোনো যদি পালিয়ে জায়গা কিতা করবেন এদিকে তার ঘরও আনতে ইতেন না, এদিকে বিয়ে দিয়ে দেওয়া ভালো। এখন এ বালা কইলে আবার ব্যাগে তোরা এই কাম শুরু করবি, আরো বিপদ। আল্লাহ এই কাজটা এই জন্য নবীজি বলছে বাতেল বাতেল বাতেল, তোদেরকে ভয় দিছে, তোরা নবীজির এই ভয়ের কাজটারে মানি নে। এটার জন্য সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ও আমা আলাইনা ইল্লাল বালাগ। মনে যাতে না আর কোনো